2024 মূল ফ্যাক্ট হচ্ছে যে 180টা দেশ বা টেরিটরি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই সূচকের স্কোর হচ্ছে 0 থেকে 100। 0 হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত, আর 100 হচ্ছে সবচেয়ে ক্লিন অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আর গড় এবারে গড় স্কোর হচ্ছে 43 এই সূচকে। পরিমাপের সময় বা র্যাঙ্কিং বা স্কোরিং এর সময় বিষয়গুলোকে বিবেচনায় নিতে হয়। বৈশ্বিকভাবে রেজাল্ট হচ্ছে যে 90 হাইয়েস্ট স্কোর হচ্ছে 100 মধ্যে 90 হাই স্কোর, সেটি পেয়েছে ডেনমার্ক। পরে আরো বিস্তারিত বলছি। লোয়েস্ট স্কোর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 8, এটি পেয়েছে সাউথ সুদান। পৃথিবীর 180টি দেশের মধ্যে 56টি দেশের স্কোর বেড়েছে গতবারের তুলনায়। এবার 31টি দেশের স্কোর অপরিবর্তিত আছে এবং 93টি দেশের স্কোর নেমেছে গতবারের তুলনায়। বাংলাদেশের স্কোর হচ্ছে 100 মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180-র মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। এবারে স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম আমাদের অবস্থান 151, 23 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় সর্বনিম্ন, আফগানিস্তানের পরেই বাংলাদেশ সর্বনিম্ন, আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম, নিচের দিক থেকে, অত্যন্ত বিব্রতকর। এরপর পয়েন্টটা হচ্ছে যে আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে লোয়েস্ট সিন্স 2012। 2012 থেকে যখন থেকে সূচকের বর্তমান যে পরিমাপকটি বা বর্তমান যে স্কোরিং সিস্টেমটা চালু করা আছে, 2012 থেকে বাংলাদেশের স্কোর সর্বনিম্ন, আমাদের নিজেদের স্কোরের সর্বনিম্ন, এবং আমরা এই কারণে আমাদের দেশকে ট্রান্সমিশন বিশ্লেষণ সেই অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। এটি উল্লেখযোগ্য একটা বিশ্লেষণ। এরপর কথাটি হচ্ছে যে আমাদের স্কোর হচ্ছে যে স্পেসিফিক্যালি 2024-এর স্কোর 2012, 21, 20, 19 এবং 2018 এই কয়েকটি সালের তুলনায় আমাদের স্কোর 3 পয়েন্ট কম। আর এই 2012 থেকে 2024 পর্যন্ত যে মেয়াদে একবারই শুধু আমরা 18 স্কোর করেছিলাম, যেটি ছিল 2017-তে, তার তুলনায় আমাদের স্কোর হচ্ছে 5 পয়েন্ট কম। অর্থাৎ আমাদের এই পুরো মেয়াদে সর্বনিম্ন স্কোর এবং অবস্থানটা সর্বনিম্ন। 2012-24-এর পিরিয়ডে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ দক্ষিণ এশিয়াতে, যে পিরিয়ডের কথা বলা আছে 12 থেকে 24, দক্ষিণ এশিয়াতে আমরা একমাত্র দেশ যাদের স্কোর কমেছে, শ্রীলঙ্কার পাশাপাশি। শুধু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্কোর কমেছে। অন্য দেশগুলোর স্কোর, পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর স্কোর বেড়েছে, পাকিস্তানের স্কোর একই জায়গায় আছে। অর্থাৎ আমরা শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর মানে কমেছে। এবং দুটি দেশে আপনারা খেয়াল করবেন যে আমাদের দুটি দেশই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল, যে মেয়াদের কথা বলা হচ্ছে মোটামুটি সেই মেয়াদে। এবং এটা যেটি বলা হচ্ছে যে আমরা আমাদের পারফরমেন্স ইজ এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং, অর্থাৎ হতাশাজনক। বাংলাদেশ হচ্ছে যেমন 122টি কান্ট্রির মধ্যে, যাদের অর্থাৎ 2/3 মোট অন্তর্ভুক্ত দেশের মধ্যে 2/3, 2/3 মধ্যে একটি, যাদের স্কোর 50-এর নিচে, এবং এই শ্রেণীর দেশগুলোকে বলা হয় উদ্বেগজনক দুর্নীতির সমস্যা রয়েছে। আর আমাদের স্কোর, যে গড় স্কোরের কথা আগে বলেছিলাম 43, তার তুলনায় কম, তার তুলনায় 10 পয়েন্ট কম। অর্থাৎ আমাদের স্কোর হচ্ছে যে এমন দেশগুলোর মতো যেখানে গভীর উদ্বেগজনক দুর্নীতির সমস্যা রয়েছে। সরি, 20 পয়েন্টস নয়, আমাদের গড় স্কোরের তুলনায় 20 পয়েন্ট কম। আমাদের 23 স্কোর, গড় স্কোর হচ্ছে 43। থ্যাংক ইউ। এবং সেই কারণে আমাদের স্কোর গড় স্কোরে 20 পয়েন্ট কম। অর্থাৎ আমরা যে সংজ্ঞাটা টিআই করছে গভীর উদ্বেগজনক দেশগুলোর মধ্যে অন্যতম, তার কারণ হচ্ছে আমাদের যে সমস্ত দেশগুলো 43-এর যে 1 পয়েন্ট কম পায়, তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি।
তারপরে আরো ইন্টারেস্টিং কয়েকটা জিনিস যেটা আপনাদের পরে স্লাইডে দেখাবো আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে স্কোর হচ্ছে যে যে সমস্ত দেশগুলোতে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সর্বনিম্ন মাত্রা, তাদের স্কোর হচ্ছে যে 29, আমাদের স্কোর তার চেয়ে কম। আবার অন্যদিক থেকে যে সমস্ত দেশগুলোতে সিভিক স্পেস অর্থাৎ নাগরিক স্বাধীনতার যে আছে সূচক আছে, সেই সমস্ত দেশগুলোতে নাগরিক স্বাধীনতা সূচকে যে সমস্ত দেশগুলোতে ক্লোজ সোসাইটি বলা হয় অর্থাৎ আবদ্ধ নাগরিক স্বাধীনতা, সেই সমস্ত দেশের যে গড় স্কোর তার তুলনায় আমাদের স্কোর 6 পয়েন্ট কম। এবং পৃথিবীর আঞ্চলিক বিশ্লেষণে যেটা দেখা যায় যে দেশগুলো যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে হচ্ছে সাব সাহারান আফ্রিকা, তাদের স্কোর হচ্ছে 29, আমাদের স্কোর 23। এই স্লাইডের কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আপনারা খেয়াল করবেন। এই সমস্ত দেশগুলো প্রথম স্লাইডটা হচ্ছে যে মানে শাসন ব্যবস্থার ক্লাসিফিকেশন অনুযায়ী, যার মধ্যে ফুল ডেমোক্রেসি যে সমস্ত দেশগুলো 24টা দেশ আছে, তাদের স্কোর গড় স্কোর 73, ফ্লড ডেমোক্রেসি অর্থাৎ ত্রুটিপূর্ণ যে গণতন্ত্র আছে যেখানে 50টা দেশ, তাদের ক্ষেত্রে 47, হাইব্রিড মিক্সড গণতন্ত্র 36টা দেশ, সেখানে 37 গড়, অথরিটেরিয়ান স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী সরকার যেখানে আছে 59 দেশ, আমাদের মতো যেখানে গড় স্কোর 29। এক্ষেত্রে আমাদের স্কোর গড় স্কোরের চেয়ে কম, অর্থাৎ আমরা অত্যন্ত গভীর বিব্রতকর অবস্থায় আছি। এর পরবর্তীতে যে স্লাইডটি আছে সিভিক স্পেসের কথা, যেটা আগে বলেছিলাম, সবচেয়ে ওপেন সোসাইটি যে সমস্ত দেশগুলো, সেখানে 26টি দেশ আছে এরকম 70 তাদের স্কোর গড়। ন্যারো স্পেস যেখানে, সেটাতে 40টি দেশ 51 স্কোর। অবস্ট্রাক্টেড বা বাধাগ্রস্ত সিভিক স্পেস যেখানে 36টি দেশ এরকম, সেখানে 38 স্কোর গড়। এবং যেখানে নির্যাতিত সিভিক স্পেস বা নিয়ন্ত্রিত সিভিক স্পেস, সেটা হচ্ছে যে 47টি দেশের মধ্যে 31টি। আর ক্লোজড স্পেস বলতে যেটা বলে বোঝায় সিভিক স্পেস 27টি দেশ, যার মধ্যে বাংলাদেশ 2023 থেকে অন্তর্ভুক্ত, তাদের গড় স্কোর 29। এক্ষেত্রে আমাদের স্কোর আরো নিম্ন হচ্ছে। আর এইচডিআর কথাটা বলেছিলাম আমরা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানেও বাংলাদেশের সাধারণত বাংলাদেশের স্কোর কিছুটা ভালো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, এটা আমরা মধ্যম পর্যায়ে, কিন্তু যাদের হচ্ছে যে 38টি দেশের মধ্যে আমরা একটি, তাদের স্কোর 31। আর লো স্কোরিং কান্ট্রি যেগুলো 33, তাদের স্কোর 29, আমরা সেখানে 23 পেয়েছি। অর্থাৎ সার্বিকভাবে এই কয়েকটি মানদণ্ডে বাংলাদেশের স্কোর অত্যন্ত উদ্বেগজনক বিব্রতকর। এবং স্যার এখানে সামারিটা দেখতে পাচ্ছেন, আমাদের 100-র মধ্যে 23 স্কোর, 14 নিচের দিক থেকে 151 উপরের দিক থেকে, এবং সেটা হচ্ছে যে আমাদের 2012 থেকে 24-এর ট্রেন্ড ছিল 26, অর্থাৎ আমাদের 26-এর তুলনায় এখন বর্তমান স্কোর 23। এখানে আপনারা স্ট্যাটি আপনারা পরে দেখে নেবেন। এখানে 2001 থেকে যখন থেকে আমরা অন্তর্ভুক্ত হয়েছিলাম, আপনারা লক্ষ্য করুন 2001 থেকে 11 পর্যন্ত এই সূচকের পরিমাপক ছিল 0 থেকে 10। সেই হিসাবে আমাদের স্কোর গুলো সেভাবেই ছিল। আপনারা জানেন যে 2001 থেকে 5 পর্যন্ত সর্বনিম্ন আমাদের স্কোর ছিল, পরবর্তীতে আমাদের অবস্থানে কিছুটা উপরের দিকে আসে, কিন্তু আমাদের স্কোরে যে চিত্রটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন 12 থেকে, যেটা আগেও বলেছি, 12 থেকে 24 পর্যন্ত আমাদের স্কোর যে 20-এর কোটায় আছে, তার মধ্যে এবারের স্কোর সবচেয়ে কম। এবং বৈশ্বিকভাবে আঞ্চলিক যে পারফরমেন্স বা অ্যানালাইসিস, এটা আগে বলেছিলাম, সেটির চিত্রটা এখানে দেখতে পাচ্ছেন। সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলোতে গড় স্কোর হচ্ছে 33, এবং এশিয়া প্যাসিফিকে আমাদের অঞ্চল, সেখানে হচ্ছে 44, হ্যাঁ 44, আর আমাদের স্কোর হচ্ছে 23। এই স্লাইডটি আপনাদের জন্য আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর একটা তুলনামূলক চিত্র আপনারা দেখবেন। আমরা 2020 থেকে পর্যায়ক্রমে 2020 থেকে 24 পর্যন্ত স্কোর গুলো দেখিয়েছি, এবং সর্বদানে যে স্কোরটি যেটি কলামটি, সেটা 2012, এটি পরে বলছি। আপনারা 2024-এর স্কোর গুলো দেখবেন, বাংলাদেশ সহ প্রায় সবগুলো দেশই দক্ষিণ এশিয়াতে স্কোর কমেছে।
দক্ষিণ এশিয়াতে সবগুলো দেশের স্কোর কমেছে বাংলাদেশ সহ, শুধুমাত্র ভুটান ছাড়া। এবং ভুটানের স্কোর গতবারের তুলনায় 4 পয়েন্ট বেড়েছে। এবং উল্লেখযোগ্য হচ্ছে যে আপনারা যদি 2012-এর সাথে তুলনা করেন, ডান দিকের যে কলামটি, সেখানে আগেও বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কার পাশাপাশি একমাত্র দেশ যার যেখানে স্কোর কমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের কলামে সেটি। এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের স্কোর তাদের 2012 সমপর্যায়ে আছে 2024-এ। ভুটানের স্কোর 63 থেকে বেড়ে 72 হয়েছে। আমাদের তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তারা বৈশ্বিক র্যাঙ্কিং এ তারা 18তম দেশ হয়েছে।